ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, ত্রিকোণমিতির সূত্রের ম্যাজিক। তোমরা যারা ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে পারো না, আমাদের সাধারণত সাধারণ গণিতে এবং উচ্চতর গণিতে ত্রিকোণমিতিতে কিছু সূত্র প্রয়োজন হয়। আমাদের নবম দশম শ্রেণীর 180 পৃষ্ঠায় আমাদের 8টা ত্রিকোণমিতির সূত্র আছে। তোমরা অনেকেই মনে রাখতে পারো না। আজকে এমন একটা ম্যাজিক দেখাবো, এই ম্যাজিকের মাধ্যমে তোমরা জীবনে ত্রিকোণমিতির সূত্র বলবা না। তাহলে দেখো আমরা কি ম্যাজিক তোমাদের শেখাচ্ছি। আমরা একটা বক্স এখানে আঁকছি, এই বক্স থেকে আমরা একটা একটা করে সূত্র বানাবো। প্রথমে দেখো আমরা কি করছি, মাঝে আমরা 1 নিচ্ছি। এই সিরিয়ালে আমাদের সি দিয়ে আছে কসেক কট কস, সব সির গুলা এই দিকে সি ব্যতীত গুলা, উপরে আমরা সেক দেব, তারপর ট্যান দেব, তারপরে সাইন দেব। আর এখানে সবার উপরে কি দিব, কসেক কট কস, অর্থাৎ দুই দিকে দেখো ট্যান আর কট মাঝে আছে। এবার দেখো আমরা সূত্র কিভাবে তৈরি করি। আমরা প্রথম সেকের সূত্র করি। দেখো এই সেক, তার মানে এই সোজা বিপরীতে কে আছে, অন আছে আর কস। তার মানে আমাদের প্রথম সেকের সূত্রটা আমরা কি পেলাম, সেক থিটা ইকুয়াল অন বাই কস থিটা। দেখো কিভাবে, বিপরীত। এরপর দেখো আমরা ট্যান এর সূত্রটা তৈরি করব, ট্যান থিটা ইকুয়াল কি অন বাই কট থিটা, ওর বিপরীতে আছে কট আর মাঝে কি অন, অন আমরা প্রত্যেকবার নেব। তাইলে আমাদের ট্যান এর সূত্র কি, ট্যান থিটা ইকুয়াল অন বাই কট থিটা। এরপরে দেখো আমাদের আছে সাইন। এখন সাইনের সূত্র কি, অন বাই কোসেক, কিন্তু আমাদের সাইনের সূত্র এইভাবে লাগে না, আমাদের লাগে কি কোসেকের সূত্র। তাহলে কোসেকের সূত্রটা কি হচ্ছে, 1 বাই সাইন থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। যদিও আমাদের বইতে এই কোসেক থিটাটা দেওয়া আছে, এর সূত্রটা কি, কিন্তু তুমি চাইলে দেখো নিজে একটা সূত্র বানাতে পারো। তার মানে সাইন থিটার সূত্র কি, 1 বাই কোসেক থিটা। এরপরে আমরা আসি কট থিটা। তাহলে কটের সূত্র কি হচ্ছে, এই কট থিটা, কট থিটা। তাহলে কটের বিপরীত আবার কি, এই ট্যান। তাহলে আমাদের কি দাঁড়ালো, 1 বাই ট্যান থিটা। তাহলে দেখো আমরা বিপরীত দিয়ে কতগুলো সূত্র পেয়ে গেলাম, আরো কিন্তু তৈরি করতে পারি, কিন্তু আমাদের মেইন বইতে কিন্তু এইগুলোর প্রয়োজন নাই। আমাদের জাস্ট এই 4টা বিপরীত সূত্র আছে, সেক, ট্যান, আরেকটা হচ্ছে কট, কোসেক, হয়ে গেল। এবার আমরা ট্যান এবং কটের আরো 2টা সূত্র শিখবো। এখানে আছে ট্যান থিটা, তাইলে আমরা ট্যানের সূত্রটা নিই, ট্যান থিটা ইকুয়াল ট্যান এই দিকে যাবে সাইন থিটা বাই কস থিটা, এই কস থিটা। কিভাবে ছিল, এখানে ছিল ট্যান, এই দিকে গেল মানে সাইন বাই কস। এবার কটের সূত্র কি, কস বাই সাইন। এই কট থিটার সূত্র তাহলে কি দাঁড়াইতেছে, কস থিটা বাই এই সাইন থিটা। তাহলে দেখো ট্যান আর কটের কিন্তু আমরা আলাদা 2টা সূত্র পেয়ে গেলাম। এইবার আমরা আসি লম্বা 3টা সূত্র আছে কিন্তু আমাদের বইতে। এখন লম্বা সূত্র দেখো কিভাবে বানাই। প্রথমে আমরা কসিক স্কয়ার সূত্রটা বানাই, কসিক স্কয়ার, এই কসিক স্কয়ার থিটা। এবার দেখো এই কসিক স্কয়ার থিটা এখানে এখানে একটা ত্রিভুজের মতো হয়েছে, তাই না। তাইলে কে আছে, কসিকের সাথে কট, তার মানে 1 প্লাস কট স্কয়ার, এই 1 প্লাস কট স্কয়ার থিটা, এই 1 প্লাস কট, এই কসিকের সাথে ত্রিভুজ। এবার আমরা সেকের একটা সূত্র বানাবো। এখানে আমরা একটা সূত্র আছে সেক দিয়ে, সেক স্কয়ার থিটা। তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজ আছে, এই যে এইখানে। তাহলে কার সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে, তার মানে 1 প্লাস ট্যান স্কয়ার, 1 প্লাস এই ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে আরেকটা সূত্র হয়ে গেল। এরপরে দেখো লম্বা আমাদের আরেকটা সূত্র আছে, এই যে এইখানে নিচে সাইন আর কসের। এবার ওরা দুইজন কি আকারে আছে, লম্বা আকারে আছে, তাইলে ওদের সূত্রটাও লম্বা হবে, এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই কস স্কয়ার থিটা ইকুয়াল কি, এই 1, এই 1। তাইলে দেখো আমাদের বইতে যেই 8টা সূত্র ছিল সাধারণ গণিতে 180 পৃষ্ঠায়, সেই সূত্রগুলো কিন্তু আমরা চমৎকার ভাবে তৈরি করে ফেলছি। জাস্ট তুমি যদি এই চিত্রটা মাথায় রাখো, তাইলে কিন্তু সূত্র তোমার কাছে পানি। তার মানে হাতের ডান দিকে আমরা কি করব, সব সির গুলা নিব, কসেক, কট, কস। এরপরে বাম দিকে আমরা কি নেব, আমরা নিব সেক, ট্যান, সাইন। এরপরে জাস্ট বিপরীত ভাবে আমরা সূত্রগুলো তৈরি করে ফেলবো। তাইলে কিন্তু তোমাদের জীবনে এই ত্রিকোণমিতির সূত্র নিয়ে জীবনে আর ভাবতে হবে না। তাহলে দেখো কত চমৎকার একটা ম্যাজিক তোমাদের সূত্র মনে রাখার জন্য। আর এবং নিত্য নতুন সায়েন্স এবং ম্যাথের ম্যাজিকের ক্লাস পেতে চাইলে তুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। আর আমি হুমায়ুন শাহ তুলিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো।